কি হচ্ছে বুঝে উঠতে পারেন না, কিন্তু সারা শরীরে একটা অসহ্য ব্যথা সৃষ্টি করে। ও প্রচণ্ড ব্যথা, যেটা কখনোই নির্মূল হয়ে যায় না, কিন্তু আমরা এই ফাইব্রোমায়ালজিয়ার মোকাবেলা করতে পারি। নমস্কার, আমি ডক্টর অভিষেক কুমার নাগ। আমি ব্যথা বিশেষজ্ঞ। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, সেই রোগটাতে অনেকেই আক্রান্ত, কিন্তু ঠিক কী হচ্ছে বুঝে উঠতে পারেন না। এই রোগের নাম ফাইব্রোমায়ালজিয়া। এই ফাইব্রোমায়ালজিয়া কিন্তু আপনার পেশি বা জয়েন্টকে ডাইরেক্টলি সরাসরি কোনো ক্ষতি করে না, কিন্তু সারা শরীরে একটা অসহ্য ব্যথা সৃষ্টি করে। এবং এই ব্যথা যারা ভোগেন, যে রোগীরা আছেন, তারা বলেন যে তাদের একটা ভেতর থেকে ব্যথা প্রচণ্ড ব্যথা, যেটা কখনোই নির্মূল হয়ে যায় না, সারাক্ষণ থাকে, শুতে বসতে জাগতে সারাক্ষণ থাকে। এবং এই ব্যথার তীব্রতাও অল্প বিস্তর এদিক ওদিক হলেও সম্পূর্ণভাবে কখনোই নির্মূল হয় না। আর এই ব্যথার যে চরিত্র, এই ব্যথার চরিত্র খুব দ্রুত বদলাতে থাকে। ধরুন আজকে এক জায়গায় ব্যথা, অন্যদিন কিন্তু অন্য কোথাও ব্যথা হচ্ছে। এবং এই যে আপনার অনিশ্চয়তা, যে এই ব্যথা নিয়ে কোথায় যাচ্ছেন, এটা কিন্তু মানুষ যারা ভোগে তাদের জন্য প্রচণ্ডভাবে মানসিক চাপ সৃষ্টি করে। তবে আশঙ্কার কিছু নেই। এই ব্যথাতে যারা আক্রান্ত, তার চিকিৎসা এবং এই ফাইব্রোমায়ালজিয়া নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব। তার জন্য কিছু ওষুধপত্র যেমন আছে, তাছাড়া মানসিক চাপের জন্য আমরা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলে একটা থেরাপি করাই। তার সাথে সাথে সেন্ট্রাল ডিসেন্সিটাইজেশন বলে এক পদ্ধতিতে কিন্তু আমরা এই ফাইব্রোমায়ালজিয়ার মোকাবেলা করতে পারি। আর সব থেকে আগে মনে রাখবেন যে এই ফাইব্রোমায়ালজিয়ায় অনেকে আক্রান্ত, এবং এই যন্ত্রণাতে আপনি একা নন, আপনার সাথে আমরা সর্বদাই আছি, আপনার ব্যথার চিকিৎসকরা। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ফাইব্রোমায়ালজিয়ায় ভোগেন, অবশ্যই যোগাযোগ করুন এবং এর সুরাহা অবশ্যই হবে।